কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। মাঝখানে একটু ঠান্ডা লেগেছিল আমার দুজনেই, কিন্তু এখন মোটামুটি আমরা ঠিক আছি। তো এটা অনেকদিন আগের ভিডিও, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজ তোমাদের সাথে শেয়ার করি আমার মেয়ের ফার্স্ট ট্রেন জার্নি। আমার বরমশাই, আমার মেয়ে, আমি সবাই মিলে গিয়েছিলাম একটু কলকাতায়, কাজ ছিল, একটা হল ট্রেনিং ছিল, সেখানেই মূলত অ্যাটেন্ড করার জন্য গিয়েছিলাম। আর যেহেতু আমার মেয়ের এটা একটা ফার্স্ট ট্রেনিং জার্নি ছিল, সেটাকে স্মরণীয় বানিয়ে রাখার জন্য ভিডিওটা করে রাখা। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো রাত তখন 11টা হবে প্রায়। আমরা চলে গিয়েছিলাম আমাদের কাছাকাছি ছাতনা স্টেশনে ট্রেন ধরার জন্য। আর এখানে ট্রেন দেখে মেয়ে তো খুব এক্সাইটেড ফিল করছিল। ওকে ওর বাবা ক্যারি করছিল সবসময়, তাই আমি না একটু হোঁচট পড়ে যায়, এটা আমার একটা রোগ বলতে পারো, যে কারণে আমার বর আমাকে ভরসা করে না। আর এখানে দেখো আমার মেয়ে কি সুন্দর যখন ট্রেনটা যাচ্ছিল এভাবে জানলার পাশে বসে মুখ বাড়িয়ে সারাক্ষণ দেখার চেষ্টা করছিল। কিন্তু একটা পর্যায়ে এত মাথা খারাপ হয়ে গিয়েছিল আমাদের, এটা ভেবে যে এই মেয়েকে নিয়ে আমরা কীভাবে এতটা জার্নি কমপ্লিট করব। বেটুকে নিয়ে ফার্স্ট দিন যেদিন আর কি বাসে জার্নি করেছিলাম না, সেদিনও খুব দুষ্টুমি করছিল, প্রচুর কান্নাকাটি করছিল বাস থামলে। আর সেম জিনিসটা সেদিনও করছিল, যে ট্রেন যদি থেমে যাচ্ছিলো না, ও এত কান্নাকাটি করছে। যখন আমরা সারা রাত জার্নি করেছি, সারা রাতের মধ্যে ও হয়তো ঘুমোয়নি, খুব অল্প সময়ের জন্য ঘুমিয়েছে। ওই যে পুরো অতটা ওই 11টা থেকে যে একেবারে ভোরের যে জার্নিটা ছিল, কী করে যে ফিল করেছি সে আমরাই জানি। তো এত ছোট বাচ্চাদের ঘুরতে যাওয়া কোথাও নয়, আসলে অ্যাকচুয়ালি আমরা ঘুরতে যাইনি, একটু কাজ ছিল যে কারণে ওকে বাধ্য হয়ে নিয়ে গিয়েছিলাম। তো ও এত ছোট, ওকে কার কাছে রেখে দিয়ে যাবো? আর যেহেতু আমার হাজব্যান্ডও গিয়েছিল, তো কোনো প্রশ্নই ছিল না যে ওকে কারোর কাছে রেখে দিয়ে যাবো। তো ওকে সাথে করে নিয়ে গিয়েছিলাম। স্টেশন থেকে নেমে ওকে খাবার খাইয়ে নিয়েছিলাম। আর ও এত নাখরা, ওর বাবা ওকে আমি খাওয়াতে পারছিলাম না, ওর বাবা খাওয়াচ্ছিল। ঠাকুরের কাছে আমার অসংখ্য ধন্যবাদ যে আমি আমার বরের মতো একটা মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। হয়তো কিছু ক্ষেত্রে আমাদের মধ্যে বোঝাপড়া একদমই নেই, আবার কিছু ক্ষেত্রে আমাকে এতটাই সাপোর্ট করে না, যে যেটা বলার ভাষা নেই, যে এতটাই সাপোর্টিভ আমার হাজব্যান্ড। ও না থাকলে হয়তো আমার পড়াশোনা বলো বা বিয়ের পরে যে এদিক ওদিক যাওয়া, বাচ্চা নিয়ে, এগুলো আমার কখনোই সম্ভব হতো না। ওখানে নেমে আরেকটা লোকাল ট্রেন ধরে চলে গিয়েছিলাম রিষড়া। ওখানে কচুরি টচুরি খেয়ে চলে গিয়েছিলাম হলে। এই দেখো এটা হচ্ছে হল। এখানেই আমাদের বেসিক্যালি একটা ছোট্ট মতন ট্রেনিং হবে। অ্যাকচুয়ালি ছোট্ট না, অনেকটা টাইমের জন্য ট্রেনিংটা হয়েছিল। আর বাচ্চাটা এতটাই কান্নাকাটি করছিল যে আমার জন্য মনে হচ্ছিলো যে এটা একটা বছরের পর বছর ধরে ট্রেনিং হচ্ছে, এরকম ফিল হচ্ছিল। এত বড় হলে আমার বাচ্চা এত জোরেই কাঁদছিল যে সবাই এদিকেই অ্যাটেনশন দিচ্ছিল। এখানে আমাদের বিলাভেড মনীষা ম্যাম, প্রিয়া ম্যাম, রেশমি ম্যাম, দেন আল্টিমেট প্রীতম স্যার সবাই মিলে কিছু এখানে বক্তৃতা দিয়েছিলেন। তো আমার মেয়ে এতটাই কান্নাকাটি করছিল দেখে আমার হাজব্যান্ড ওকে বাইরে নিয়ে চলে গিয়েছিল। আর এখানে একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছিলাম প্রোগ্রামের। তো এখানে প্রীতম স্যারের আর একটা সময়ের পর আমি এতটাই ফেড আপ হয়ে গিয়েছিলাম, আমার এখানে মুখের এক্সপ্রেশন দেখেই হয়তো তোমরা বুঝতে পারবে। সবাই এদিকে দেখো এনজয়মেন্ট করছে, আর আমি ওদিকে বাচ্চা সামলাচ্ছি, হয় একবার আমি নয়তো একবার আমার হাজব্যান্ড, এইভাবেই পে করেছিলাম। সবাইকে এখানে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল নতুন ফ্রেশারদের। আর তারপর আমরা আসার সময় ট্রেনে করে আসিনি, আসার সময় আমরা কিন্তু বাসে এসেছিলাম, যেটা একেবারে আমাদের গ্রামে এসে পৌঁছায়। তো ভিডিওটা আজকের জন্য এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে পাশে থেকো।